লেবাননে অবস্থানরত অবৈধ প্রবাসী বাংলাদেশিদের বিনা জরিমানায় বা বিশেষ ব্যবস্থায় দেশে ফেরার সুযোগ দিচ্ছে বৈরুতে অবস্থিত বাংলাদেশি দূতাবাস। এরই মধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। দেশে ফেরার এমন সুযোগ দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন অনেক প্রবাসী বাংলাদেশি। এদিকে যুদ্ধ পরিস্থিতির কারণে দেশটির দক্ষিণাঞ্চলের বাংলাদেশিদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছে দূতাবাস। মিলন খানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ইকামাবিহীন ও ইকামা মেয়াদোত্তীর্ণ প্রবাসীদের জন্য জরিমানা মওকুফ করে স্বেচ্ছায় দেশে ফেরার বিশেষ সুযোগ দিয়েছে বৈরুতে বাংলাদেশ দূতাবাস। ঘোষণার পর থেকেই দেশে ফিরতে আগ্রহী প্রবাসী বাংলাদেশিদের মাঝে দেখা দিয়েছে স্বস্তি। দেশে যাচ্ছি, বাচ্চা রাখা, এখানে যুদ্ধ হইতেছে, বাচ্চা রেখে কাজ করা অনেক কষ্ট হয়ে যেতেছে। যাক, একটা আমাদেরকে সুযোগ দিছে, সুযোগে আমরা যদি দেশে যাইতে পারি, এটাই আমরা আপনাদের কাছে কর্তব্য। আমার কফিল মারা গেছে, আমি 16 বছর ধরে প্রবাসে আছি। হয়তো এখন যুদ্ধের কারণে দেশে যাইতেছি, দুটা বাচ্চা নিয়ে। আমার মালিক বর্তমানে সৌদি আরব চলে গেছে। আমি এই জন্য কাগজপত্র করতে পারি না এবং ওনার এখানে কাজও নাই। 10 মে থেকে বৈরুতে বাংলাদেশ দূতাবাসে শুরু হয় আবেদন গ্রহণ কার্যক্রম। আপনারা সকলেই জানেন যে যুদ্ধ পরিস্থিতিতে লেবাননের সরকার প্রবাসী যারা এই দেশে অবস্থান করছেন, যাদের বৈধ কাগজপত্র নেই, অর্থাৎ যাদের আকামা নাই অথবা আকামা উত্তীর্ণ হয়ে গেছে, বিভিন্ন কারণে তারা অনিয়মিত হয়ে পড়েছেন, এইসব প্রবাসীদের জন্য এই দেশের সরকার জরিমানা ব্যতীত দেশে যাওয়ার জন্য একটা সুযোগ দিয়েছেন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। নাম নিবন্ধন প্রক্রিয়াকে কেন্দ্র করে কোনো প্রবাসী যেন দালাল বা অন্য কারোর সঙ্গে আর্থিক লেনদেনে জড়িয়ে না পড়েন সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। আমরা এই আবেদনগুলো একত্রিত করে এখানকার যে জেনারেল সিকিউরিটি তাদের কাছে জমা দিব এবং সেগুলো প্রক্রিয়া সম্পন্ন করার পরে তারা দেশে চলে যেতে পারবেন। এই প্রক্রিয়াটি জরিমানা না থাকার কারণে প্রবাসী কর্মীদের জন্য অনেক সহজ হয়েছে। যুদ্ধ পরিস্থিতির মধ্যে লেবাননের দক্ষিণাঞ্চলে বিভিন্ন গ্রাম অঞ্চলে অবস্থানকারী প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ এলাকায় যাওয়ার পরামর্শ দিয়েছে দূতাবাস। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।